হাইকোর্টের রায় উপেক্ষা করে আফতাবনগরে পশু হাট ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগর কর্তৃপক্ষের এমন আচরণে হতবাক আফতাবনগরের কয়েক হাজার মানুষ। এর প্রতিবাদে বাদ জুমা আফতাবনগর 0 পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। হাট বসানোর চেষ্টা করলে প্রতিহতের ঘোষণাও দেন তারা। মনির ইসলামের প্রতিবেদন। আফতাবনগরের আবাসিক এলাকায় পশুহাট বসানোর বিরুদ্ধে গেল বছর হাইকোর্টে রিট করেন স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন ঢালি। এর প্রেক্ষিতে ওই বছর 30 এপ্রিল হাট বসানোর উপর নিষেধাজ্ঞা দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী দিনাথকের হাইকোর্ট বেঞ্চ। বেশ কয়েক বছর ধরেই পশুর হাট বসছে আফতাবনগরে। এর একটি অংশ দক্ষিণ সিটির, বাকিটা উত্তর সিটি কর্পোরেশনের। উচ্চ আদালতের রায়ে ডিএসসিসি সম্মান জানালেও ভিন্ন কৌশল নিয়েছে ডিএনসিসি। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজকের নিয়ন্ত্রণাধীন আবাসিক জায়গায় এবারও পশুহাটের ইজারার দরপত্র আহ্বান করে উত্তরের নগর কর্তৃপক্ষ। 19 এপ্রিল অস্থায়ী হাটের ইজারার দরপত্র প্রকাশ করে তারা, যেখানে আফতাবনগরের বাড্ডা ইস্টার্ন হাউজিং এর নামও উল্লেখ করা হয়। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ আফতাবনগরের বাসিন্দারা শুক্রবার দুপুরের পর রাস্তায় নেমে প্রতিবাদ করে কয়েক হাজার মানুষ। তারা বলছেন, নাগরিক সুবিধা দেওয়ার বদলে ভোগান্তি সৃষ্টি করছে সিটি কর্পোরেশন। একদল বহিরাগত এসে হাজির হয় ডাক নিয়ে কোরবানি, তারা এক সপ্তাহ এখান থেকে টাকা অর্জন করে নিয়ে যায়। আমরা 6 মাস ভুগি। বৈষম্যের কোনো কাজ এখানে হতে দেওয়া যাবে না। এটা বসবাসের জায়গা, এটা আবাসিক এলাকা। বসবাসের জায়গা এবং আবাসিক এলাকা আর হাট কখনো এক না। গরুর হাট ইজারা দেওয়ার জন্য সরকারি জায়গা লাগে। আফতাবনগরে 12,600 প্লট কোন ব্যক্তি মালিকানা, সরকারি কোনো জায়গা নাই। আফতাবনগর একটি পরিকল্পিত শহর, এখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস। এই সুন্দর পরিবেশটা যেন নষ্ট না হয়। হাট বসানোর চেষ্টা করলে তা যে কোনো উপায়ে প্রতিহতের কথাও বলেন তারা। আমাদের যেন হাইকোর্ট পর্যন্ত আবার না যাওয়া লাগে। এই 2-1 জনের ভিতরে দেখি আপনাদের নোটিশও আপনারা সংশোধন করছেন। আফতাবনগরে যদি আমাদের গরুর হাটের এই দাবি মানে না নেওয়া হয়, আমরা সবাই আফতাবনগরবাসী এখানে রক্ত দিব। আপনারা প্রস্তুত? আবাসিক এলাকার পরিবেশ বজায় রাখতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান আফতাবনগরের বাসিন্দারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।